আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পশু চিকিৎসা সেবা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আছি মোহাম্মদ মেহেদি হাসান। বন্ধুরা, আজকে চলে আসলাম এফিমেরাল ফিভার আক্রান্ত একটি গাভী চিকিৎসা করতে। বন্ধুরা, এই গাভীটির তাপমাত্রা এসেছে 107 ডিগ্রি ফারেনহাইট, যা একটি গাভীর জন্য অনেক কষ্টদায়ক। তো বন্ধুরা, আজকে এখানে আমি চিকিৎসা দিব ডেক্সামেথাসোন 10 ml, মেলভেট 10 ml এবং সিপ্রোফ্লক্সাসিন 10 ml। এবং অতিরিক্ত তাপ থাকার কারণে গাভীটিকে 1 ঘন্টা পর পর মাথায় ভালো করে পানি দিয়ে মাথাটা ভালো করে মুছে দিতে হবে, যাতে করে তাপমাত্রাটা একটু কমে। বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখেন, তা না হলে বুঝতে কষ্ট হবে। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। দেশে এবং দেশের বাইরে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন, একই নিয়মে যদি আপনারা সেম চিকিৎসাটা করেন, আমি আশাবাদী আপনারা অনেক উপকার পাবেন। এই চিকিৎসাটা এই রোগের জন্য পারফেক্ট। এইভাবেই চিকিৎসাটা আপনারা করবেন, খুব দ্রুত আপনারা ফলাফল পেয়ে যাবেন, আমি আশাবাদী। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেশ এবং দেশের বাইরে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকল ভাই এবং বোনেরা, আপনাদের উদ্দেশ্য করে আমি ভিডিওটি তৈরি করেছি। কথা এবং ভিডিওর ভিতরে অনেক ভুল ত্রুটি থাকতে পারে, দয়া করে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং ভিডিওটিতে অবশ্যই লাইক, কমেন্ট করবেন। যদি কিছু বলার থাকে আমাকে বলবেন, আমি চেষ্টা করব আপনাদের কথার উত্তর দেওয়ার জন্য। বন্ধুরা, 107 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা থাকার পরেও গাভীটি খুব উত্তেজিত আছে। মনে হচ্ছে না যে তার গায়ে, তার শরীরে জ্বর আছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাইকে দেখার সুযোগ করে দেবেন, যাতে করে ভিডিওটি দেখে সবাই চিকিৎসা করতে পারে। আর চিকিৎসা করতে না পারলেও যেন কিছুটা ধারণা আসে যে এই রোগে কেমন চিকিৎসা করতে হবে। অনেক সময় ধারণা না থাকলেও অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। কিছু না জানা থাকলেও যদি মাথায় বেশি করে পানি দিয়ে দেওয়া যায়, তাহলেও পশুটি স্থির থাকবে এবং অনেক কষ্ট থেকে রেহাই পাবে। তো বন্ধুরা, ভিডিওটি অনেক বড় হয়ে গেল। এতটা বড় করতে চাইনি, কিন্তু বড় হয়ে গেল, লেন্দি করতে চাইনি। তো যাই হোক, আপনারা এই চিকিৎসাটা দেবেন, আমি আশাবাদী খুবই দ্রুত আপনারা ফলাফল পেয়ে যাবেন। বন্ধুরা, বিভিন্ন ধরনের ভিডিও, বিভিন্ন ধরনের চিকিৎসা আমি করে থাকি, অনেক চিকিৎসা। তো আপনারা যদি কোনো চিকিৎসার কথা জানার ইচ্ছা থাকে, তাহলে আপনারা আমাকে বলবেন, আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিওটি আপলোড করার জন্য। আপনাদের একটি লাইক, কমেন্ট, শেয়ার আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। তো বন্ধুরা, অবশ্যই আমার দিকে একটু সুদৃষ্টি দিবেন, যেন আমি আপনাদের শুভাকাঙ্ক্ষী হতে পারি।